বলি, তুমি এই বটুক বেশি ব্রাহ্মণকে কিছু দেবে না। বলি বলেন, গুরুদেব, আপনি আমায় যজ্ঞের প্রথমেই সংকল্প করিয়েছেন এই যজ্ঞে যত ব্রাহ্মণ আসবে সবাইকে দিতে হবে, কিন্তু এই ব্রাহ্মণকে কেন দেব না? শুক্রাচার্য বলছেন, আমি তোমার গুরুদেব বলছি, বাস, আর কি? বলি তাতে অসম্মত হলেন, কারণ গুরুদেব বললেই শাস্ত্র বিরুদ্ধ কথা তো শিষ্যের শুনবার দায় নাই। শুক্রাচার্য রুষ্ট হলেন, বললেন, বুঝতে পারছো না, এই ব্রাহ্মণ রূপে ভগবান বিষ্ণু এসেছেন। বলি বলেন, গুরুদেব কি বললেন? ইনি ভগবান বিষ্ণু? যদি ইনি ভগবান বিষ্ণু হন, তাহলে তো একে অবশ্যই দান করব, কারণ সমগ্র জগৎ যে ভগবানের কাছে একটু কৃপার জন্য ঝুলি ফেলে প্রার্থনা করে, হে ঠাকুর আমায় কৃপা করো, কৃপা করো, সেই ভগবান আমার দুয়ারে এসেছেন, আমি যদি তাকে ফেরত পাঠিয়ে দিই, এরকম উপযুক্ত দান পাত্র আর কোথায় পাবো? অবশ্য দান করুন। শুক্রাচার্য রুষ্ট হয়ে বলির সভা ত্যাগ করলেন। গুরু রুষ্ট হলেও বলি পিছু পা হলেন না, বলি দান করতে উদ্যত হলেন। ভগবান বামনদেরকে দান করবেন, ভগবান প্রার্থনা করলেন মাত্র ত্রিপাদ ভূমি, 3 পায়ের মাটি। বলি হাসছেন, বলে, ক্ষমতা গুরুদেবের সঙ্গে গন্ডগোল হলো, আপনি আসলে এখনো তো শিশু মূর্তি, তাই বুদ্ধি আপনার শিশু সুলভ। আপনি জানেন না আমি ত্রিভুবনের অধিপতি। আপনি চাইলে আমার কাছে এতটা নিতে পারেন যে সারা জীবন আপনি 7 পুরুষ ধরে বসে খেতে পারেন। আপনি ত্রিভুবন চান আমার কাছ থেকে, মাত্র 3 পায়ের মাটি দিয়ে কি হবে? বলির কথায় যেন বামন ভগবান একটু রেগে বললেন, আমি কি লোভী ব্রাহ্মণ মনে করো? আমি ব্রাহ্মণ, আমি ত্রিভুবন দিয়ে কি করবো? আমার 3 পায়ের মাটি চাই, একটা আসন বিছাবো, স্ত্রী সন্ধ্যা জপ তপ সন্ধ্যা বন্দনা করবো, আর কিছু চাই না। ঠিক আছে, কি করা যাবে? 3 পায়ের মাটি নেবে, ঠিক আছে, দিয়ে দিলাম। যেই দিলেন, এবার ভগবানের চেহারা বিরাট হয়ে গেল, বামন আর বামন নেই, ত্রিবিক্রম হয়ে গেছে। বলি অনেক কষ্ট সৃষ্ট ভগবানের গোড়ালিটাও দেখতে পাচ্ছেন না, পায়ের গোড়ালিও দেখা যাচ্ছে না, এত লম্বা হয়ে গেছে। ভগবান তার প্রথম চরণে ঊর্ধ্বলোক নিয়ে নিলেন, দ্বিতীয় চরণে অধোলোক সমূহ নিয়ে নিলেন, তৃতীয় চরণ কোথায় রাখবেন? বলি, খুব তো গর্ব করেছে, ত্রিভুবন দেবে, এখন কোথায়? আমার 2 পায়ে তো কিছু আটলো না, 3 পায়ে তো, আর 3 পা কোথায়? তৃতীয় চরণ। বলি হেসে বলছেন, ঠাকুর কে জানি বলো, ছোট পায়ের মাপ দেখি এত বড় পা বানাবে? এলে তো ছোট ছোট পা নিয়ে এখন হয়ে গেল এত বড় পা, আমি কি করব? প্রহ্লাদ জি এলেন, এসে ভগবানের স্তুতি করে বলেন, ঠাকুর আপনি কথা দিয়েছেন আমার বংশজদের আপনি ধ্বংস করবেন না, একে রক্ষা করুন। প্রহ্লাদ জিকে বললেন যে আমি তো কথা দিয়েছি তোমার উত্তর পুরুষদের বিনাশ হবে না, একে তো আমি কৃপা করতে এসেছি, তো এ তো চাইছে না। বলিপত্নী বিন্ধ্যাবলী এলেন, এসে বলেন, ঠাকুর আপনি আমার পতির সব নিয়েছেন, কিন্তু এখনো রাজমস্তক জয় হয়নি। যতক্ষণ রাজার মস্তক বিজয় না হচ্ছে, ততক্ষণ রাজ্য বিজয় সম্পূর্ণ হয় না। এখনো আমার পতির নিজের বলে তো মাথাটা আছে। আপনি যদি এবার কৃপা করেন, আপনার তৃতীয় চরণ যদি আপনি একটু কৃপা করে সংকোচন করেন, আর আমার পতির মাথার আনুকূল্য করেন, করে আমার পতির মস্তকে সমর্পণ করেন, তাহলে অন্তত আমার পতিদেব বাক্যের বন্দী দশা থেকে মুক্ত হয়ে যায়, আর আপনার চরণ কমল প্রাপ্তি হয়ে যায়।
ভগবান যেন প্রফুল্ল হয়ে উঠলেন। বলি বৃন্দাবলী ভগবানের চরণ বিধৌত করে দিয়ে পাদ বন্দনা করলেন। ভগবান বামন দেব তার তৃতীয় চরণ রূপে বলির মস্তকে সমর্পণ করলেন। বলিকে বলেন, বলি চিন্তা করো না, তুমি এখন সুতল লোকে চলে যাবে। এই মন্বন্তর শেষ পর্যন্ত তোমার যেন কোনো ক্ষতি না হয়, তার জন্য তোমার দরজায় আমি পাহারাদার রূপে নিযুক্ত হয়ে যাব। এখনো পর্যন্ত ভগবান বলির দরজায় পাহারা দিচ্ছেন, কারণ পরবর্তী মন্বন্তরে বলিকে ইন্দ্রপদ প্রদান করবেন ভগবান। এরপর ভগবান মৎস্য রূপ ধারণ করেছেন সত্যব্রত রাজার সামনে, এবং একটা বিরাট বড় বন্যা হয়েছিল সেই সময়। সমগ্র সৃষ্টিকে তিনি ডুবিয়ে দিলেন। শুধু সত্যব্রতকে একটা নৌকো দিয়েছিলেন। রাজা সত্যব্রত তার রানী সপ্তঋষি সৃষ্টির বীজ নিয়ে ওই নৌকোয় চেপে বসেছিলেন। ভগবান মৎস্যরূপ পরিগ্রহ করে ওই নৌকোকে রক্ষা করে রাজা সত্যব্রতকে রক্ষা করেন। এরপর বর্তমান মন্বন্তরের বর্ণনা, এটা সপ্তম মন্বন্তর চলছে। এই মন্বন্তরের মনুর নাম বৈবস্বত মনু, যার নামান্তর শ্রাদ্ধদেব। শ্রাদ্ধদেব বৈবস্বত মনু। তো বৈবস্বত মনু পুত্র কামনা করে বশিষ্ঠ ঋষিকে নিয়ে একটা পুত্রষ্টি যজ্ঞ করলেন। এর পত্নীর নাম ছিল শ্রদ্ধা দেবী। তো যখন পূর্ণাহুতি দেবেন, তখন শ্রদ্ধা দেবীর মনের মধ্যে বাসনা হলো একটা মেয়ে হলেই ভালো হতো। তাই যজ্ঞ থেকে একটা কন্যা প্রাপ্তি হলো। শ্রদ্ধাদেব মনু বললেন, কি হলো দেখুন তো, আমি পুত্র চাইলাম আর কন্যা হয়ে গেল। আপনারা সত্য সংকল্প ঋষি থাকা সত্ত্বেও আমার সংকল্পের বিকল্প হলো। ঋষি বললেন, এটা আমার দোষ নয়, দোষ তোমার বউয়ের। তোমার বউ যেমন প্রার্থনা করেছে তেমন সন্তান পেয়েছো, তবে চিন্তা নেই, আমি আমার তপপ্রভাবে এই কন্যাকে পুত্র করে দেব। ঋষি বশিষ্ঠ তার তপপ্রভাবে সেই কন্যাকে আবার পুত্র বানিয়ে রাজার হাতে দিলেন। পুত্রের নামকরণ করলেন সুদুম্ন। সুদুম্ন বড় হয়ে একদিন সৈন্য সামন্ত নিয়ে অরণ্য পরিভ্রমণ করতে করতে ভগবান মহাদেবের অভিশপ্ত একটা বনে প্রবেশ করলেন। কদাচিৎ ভগবান শ্রীমান মহাদেব মাতা পার্বতীকে নিয়ে এই বনের মধ্যে বিলাস করছিলেন। এমন সময় ঋষি মুনিরা প্রবেশ করায় মা পার্বতী লজ্জিত হয়ে যান। তাই মহাদেব এই জঙ্গলকে অভিশাপ দিয়েছেন, আজকের পর থেকে জঙ্গলে যে আসবে সে মেয়ে মানুষ হয়ে যাবে। কারণ স্ত্রী লোকেরা কখন স্ত্রী লোক দেখে লজ্জিত হয় না, ইতস্তত হয় না, এর জন্য এই অভিশাপ দিয়ে রেখেছিলেন। তো সুদুম্ন তো জানে না, ওই জঙ্গলের মধ্যে ঢুকে গিয়ে দেখছে চারিদিকে তাকিয়ে দেখছে ওমা সৈন্যগুলি সব মেয়ে মানুষ হয়ে গেছে। ঘোড়াগুলির দিকে তাকিয়ে দেখলো ঘোড়াগুলো ঘটকি হয়ে গেছে। এবার নিজের দিকে তাকিয়ে দেখছেন সেও মেয়ে মানুষ হয়ে গেছে। কি হলো? লজ্জিত হলেন। কোন রকমে উত্তরীয় বসনাঞ্চল দিয়ে নিজের অঙ্গ আবৃত করে সেখান থেকে লজ্জাবনত হয়ে ইতস্তত পরিভ্রমণ করতে করতে এসে উপস্থিত হলেন সেইখানে যেখানে চন্দ্রদেবের পুত্র বুধ তপস্যা করছিলেন। বুধ এই কন্যার পানি গ্রহণ করলেন। সুদুম্নের এই স্ত্রী রূপের নাম হলো ইলা। ইলাকে বিবাহ করলেন বুধ, তার ফলে একটা পুত্র হয়ে গেল। এই পুত্রের নাম পুরুরবা। এই চন্দ্র বংশের কথা। চন্দ্রদেব, তার পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা। যেটা আমরা পরে বিস্তৃত করব, এখানে রাজা বৈবস্বত মনু দেখলেন ছেলে ফিরে আসছে না, আবার পুত্রষ্টি যজ্ঞ করলেন, 10 জন পুত্র রত্ন প্রাপ্তি করলেন। 10 জন পুত্র রত্ন যখন প্রাপ্তি করলেন, এই 10 জন পুত্ররা পরবর্তীতে আবার সৃষ্টি বিস্তৃত করলেন। এর মধ্যে
স্বরজাতি নামক মনুপুত্র যিনি ছিলেন, তার এক কন্যা ছিলেন সুকন্যা। এই সুকন্যার সঙ্গে চ্যাবন ঋষির বিবাহ দিয়েছিলেন। চ্যাবনকে নিয়ে যখন একটা পুত্রশ্রী যজ্ঞ করলেন স্বরজাতি, 3টা পুত্র উৎপন্ন হলো। এই পুত্রদের মধ্যে আনর্তের পুত্রের নাম ভূরিসেন, ভূরিসেনের পুত্রের নাম রেবত। রেবতের পরমা সুন্দরী এক কন্যা হয়, তার নাম রেবতী। আর কুকুদ্ভি প্রভৃতি 100 পুত্র হয়েছিল। রাজা ভাবলেন এই সুন্দরী কন্যা রেবতীকে কার হাতে সমর্পণ করবেন? ব্রহ্মলোকে গেছিলেন। ভগবান ব্রহ্মা বলেন, হায়, যাদের আপনি জামাই দেখে এসেছেন সব তো মরেই গেছে, তো এবার ভগবান বলরাম আছে, আপনি আপনার কন্যা রেবতীকে বলরামের হাতে সমর্পণ করুন। রেবতীকে দ্বারকায় নিয়ে এসে বলরামের হাতে সমর্পণ করেন মহারাজ রেবত। এরপর মনুপুত্র নভগ, নভগের পুত্র নাভাগ, নাভাগের পুত্র অম্বরীশ। অম্বরীশ ভগবান ভক্ত প্রবল ছিলেন। তিনি তার প্রত্যেকটা ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের ভজন করেছেন, প্রত্যেকটা ইন্দ্রিয় ভগবত সেবায় লেগেছে। সবাই মনো কৃষ্ণ পদারবিন্দয়ে বাচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ধনে। প্রত্যেকটা ইন্দ্রিয়, মনটা কৃষ্ণ পাদ পদ্মে দিয়েছেন, বাক্যটা কৃষ্ণ গুণগানে নিযুক্ত করেছেন, হাত দুটোকে নিযুক্ত করেছেন ভগবানের মন্দির আদি মার্জন, ভগবানের জন্য পুষ্প চয়ন, তুলসী চয়ন আদির দ্বারা। চোখ দুটাকে ভগবানের রূপ দর্শনের জন্য নিযুক্ত করেছেন, কান দুটোকে ভগবানের কথা শ্রবণের জন্য নিযুক্ত করেছেন, নাসিকাকে ভগবানের চরণে অর্পিত অগুরু চন্দন তুলসীর ঘ্রাণ আঘ্রাণের দ্বারা নিযুক্ত করেছেন। এইভাবে প্রত্যেকটা ইন্দ্রিয়, এমনকি চরণ দুটো রাজা অম্বরীশ ভগবত সেবায় অর্পণ করেছিলেন। কারণ রাজা অম্বরীশ তার চরণ দিয়ে কখনো বৃথা গমন করতেন না। যেখানে যেখানে সৎসঙ্গ হতো, যেখানে যেখানে ভগবত ধাম, ভগবানের লীলাস্থলী, ভগবানের কথা, এইরকম ক্ষেত্রে তিনি গমন করতেন। তাই তার চরণ দুটো ভগবত সেবায় লেগে গেছে। এরকম হরিভক্ত প্রবল রাজা, হরিবাসন নিষ্ঠা ছিল তার। কারণ বৈষ্ণবের একাদশী নিষ্ঠা আবশ্যিক। বৈষ্ণব যদি একাদশী ব্রত না করে তার গতি হবে না। বৈষ্ণব কেন সজ্জন? কি বৈষ্ণব, কি শাক্ত, কি সৌর, কি দানপত্য যেই হোক না কেন, একাদশী ব্রতে যদি অবহেলা করে তিনি তৎক্ষণাৎ নারকী হয়ে যান, নরকে চলে যান, তার আর ঊর্ধ্বগতি হয় না। এই জন্য একাদশী ব্রত খুব প্রয়োজন। গতদিন আমরা একাদশী সম্পর্কে সামান্য আলোকপাত করেছি, আজকে আর করবো না। আজকে শুধু আপনাদের চরণে আবার প্রার্থনা রাখছি যে কৃপা করে যারা একাদশী ব্রত করেন না তারা অবশ্যই একাদশী ব্রত করবেন। এতে আপনাদেরই ভালো হবে সজ্জন। আপনারা একাদশী করলে এই অধম দাসের কোনো লাভ নাই, আর না করলে এই অধম দাসের কোনো হানিও নাই। তবে আপনাদের আছে, যদি একাদশী না করেন নরকগামী হবেন, আর একাদশী করলে মানব জন্ম সার্থক হবে। এই জন্য অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। এটা আপনাদের চরণে পুনঃ পুনঃ নিবেদন এবং পুনঃ পুনঃ আবেদন এই অধম দাসের। তো একদিন তিনি একাদশী ব্রত পালন করেছেন। মহারাজ অম্বরীশ একাদশী পালন করতেন খুব নিষ্ঠা সহকারে। 3 সূর্যে 2 আহার, মানে দশমীতে একবার খেতেন, দ্বাদশীতে পারণে একবার ভোজন, আর একাদশী সম্পূর্ণ নির্জন নিরম্ব ব্রত করতেন। তো পালন কালে দুর্বাসা ঋষি অতিথি হিসাবে এলেন। রাজা তাকে অতিথি রূপে বরণ করলেন। পালনের সব আয়োজন হয়ে গেল, কিন্তু ঋষি সন্ধ্যা বন্দনার নাম করে সেই যে গেলেন, এখনো ফিরছেন না। কি হবে? ব্রাহ্মণদের কাছে পরামর্শ নিলেন রাজা অম্বরীশ। ব্রাহ্মণেরা পরামর্শ দিলেন, মহারাজ আপনি তো নির্জল ব্রত করেছেন, তো তাই একটু চরণামৃত পান করলে আপনার ব্রতের পালন হয়ে যাবে। আমরা অনেকেই মনে করি বুঝি যারা ফল জল খেয়ে ব্রত করি তারাও বুঝি চরণামৃত খেলেই পালন হবে। তা হবে না, এটা নির্জল ব্রত পক্ষের বিধি। পালন মানে ব্রত দিনে যেগুলো পরিহার করা হয়, পালন দিবসে সেগুলি ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ রূপে প্রাপ্ত করাকে পালন বলে। ব্রতে যদি কেউ ফল জল খায়, সে পালনের দিনে ফল জল খেলে আর পালন হবে না।
সেদিন তাকে অন্য জাতীয় কিছুই ভোগ লাগিয়ে পালন করতে হয়। আর ব্রতে যদি জল শূন্য নির্জল ব্রত হয় তাহলে পালনকালে জল খেলেই পালন। তো আপনি তো নির্জল ব্রত করেছেন, তো একটু চরণামৃত পান করুন। আর চরণামৃত লোক তো খুবই সামান্য পান করে, আর তাতে তো আপনার ভোজন জনিত দোষ হবে না, যে ব্রাহ্মণ অভুক্ত রেখে ভোজন হয়ে যে তা তো হবে না, কিন্তু পালনও হয়ে যাবে। তাই অম্বরীশ এই বাক্যকে শিরে ধারণ করে চরণামৃত সবে পান করলেন, অগ্নি দুর্বাসা এলেন, ব্রাহ্মণকে অভুক্ত রেখে খাওয়া দেখাচ্ছি মজা। একটা জটা মাটিতে ফেললেন, এটা কৃত্য উৎপন্ন হলো। রাজা অম্বরীশকে বিধ্বংস করবার জন্য এগিয়ে গেলেন, কিন্তু ভক্ত রক্ষাকারী অস্ত্র ভগবানের সুদর্শন সেই কৃত্য তৎক্ষণাৎ বিনাশ করে দুর্বাসার পশ্চাৎ ধাবন করলো। দুর্বাসা ওই অস্ত্রের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য কোথায় না গেলেন, স্বর্গ, পাতাল, ব্রহ্মলোক, শিবলোক, অবশেষে বৈকুণ্ঠে গিয়ে প্রবেশ করলেন। ভগবানের কাছে গিয়ে বলেন, হে নাথ রক্ষা করো। ভগবান বলেন, না না না, তুমি আমার ভক্তের চরণে অপরাধ করেছো, রক্ষা যদি পেতে চাও তাহলে অম্বরীশের চরণে ধরো। দুর্বাসা ছুটে এসে অম্বরীশের চরণে পড়লেন। অম্বরীশ দুর্বাসার ভয় মুক্ত করবার জন্য সুদর্শনের স্তুতি করলেন, সুদর্শন ফিরে চলে গেলেন, দুর্বাসা ভয় মুক্ত হলো। এবার দুর্বাসাকে বসিয়ে পাদদর্ঘে পুজো করে উপযুক্ত ভোজন আদি সুসম্পন্ন করিয়ে তাকে দক্ষিণা আদি সমর্পণ করে রাজা প্রণাম করলেন। রাজার ব্যবহারে দুর্বাসা খুব সন্তুষ্ট হলেন। আহা, কৃষ্ণ ভক্তের কি মহিমা! আমি তোমার কত ক্ষতি করতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ভয় মুক্ত করে দিয়ে আমায় সম্মানিত করলে। অহো অনন্ত দাসানাম মহত্তম দৃষ্টমত্তমে। আহা, আমি আজ কৃষ্ণ ভক্তের মহিমা সচক্ষে দেখলাম। জীবন যদি সত্যি কল্যাণ প্রাপ্তি করবার ইচ্ছা করে, তাহলে এরকম কৃষ্ণ ভক্তের সঙ্গ লাভ করলেই জীবের কল্যাণ হবে। দুর্বাসা ঋষি পর্যন্ত এরকম ভক্ত মহিমা গাইতে গাইতে চললেন। এরপরে ইক্ষ্বাকু বংশের বর্ণন করেছেন। ইক্ষ্বাকু বৈবস্বত মনুর শ্রেষ্ঠ পুত্র। ইক্ষ্বাকুর বংশে আবির্ভূত হয়েছিলেন মানধাতা। মানধাতার 50 জন কন্যা ছিলেন। ঋষি সৌভরী এই 50 জন কন্যার পানি গ্রহণ করেছিলেন। এই বংশে আবির্ভূত হন মহারাজ ত্রিশঙ্কু। ত্রিশঙ্কুর পুত্র হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্রের পুত্রের নাম রোহিত। রোহিতের পুত্রের নাম হরিত। হরিতের পুত্রের নাম বৃক। বৃকের পুত্রের নাম চম্প, যিনি চম্পাপুর বা চম্পনগরী স্থাপনা করেছিলেন। এই বংশে হরিতের বংশে আবির্ভূত হলেন, চম্পের বংশে আবির্ভূত হলেন মহারাজ রাহুক। রাহুক অপুত্রক অবস্থায় মৃত্যু প্রাপ্তি করলেন। রাহুকের পত্নীরা সহমরণে যেতে উদ্যত হলেন। দৈবজ্ঞ দেখলেন বড় রানীর গর্ভে সন্তান আছে, তাই তাকে সহমরণে যেতে নিষেধ করলেন। অন্যান্য রানীরা এটা মানতে পারলেন না, হিংসায় জ্বলে পুড়ে বললেন, দেখো আমাদের ছেলে হবে না বলে আমাদের পুড়ে মরতে হবে, আর ওর ছেলে হবে বলে বেঁচে থাকবে, ওকে বিষ খাইয়ে মেরে ফেলো। তাই রাহুকের পত্নীকে বিষ খাইয়ে দিলেন। কিন্তু ঋষিরা রাহুকের পত্নীর গর্ভে বিষকে স্তম্ভন বিদ্যার দ্বারা স্তম্ভিত করে রাখলেন। বিষ ছড়িয়ে পড়তে পারল না, স্তম্ভিত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকলেন। যথাযথ সময় রাহুকের পত্নী যখন পুত্র প্রসব করলেন, পুত্রের সঙ্গে বিষও বেরিয়ে এলো। এই বিষ সহ পুত্র আবির্ভূত হলেন। তো বিষকে সংস্কৃতে বলে গড়। গড় সহ পুত্র আবির্ভূত হয়েছে, তাই পুত্রের নামকরণ করলেন সগর। সগরের 2 রানী ছিলেন, একজনের নাম কেশিনী, একজনের নাম সুমতি। কেশিনীর গর্ভে এক পুত্র হলো, তার নাম অসমঞ্জস। অসমঞ্জসের পুত্রের নাম অংশুমান। আর সুমতির গর্ভে 1000 সহস্র পুত্র প্রাপ্তি হল। তো রাজা সগর 100টা অশ্বমেধ যজ্ঞে দীক্ষিত হলেন। 99টা যজ্ঞ সুসম্পন্ন হয়ে গেল। 100তম যজ্ঞের ঘোড়া দেবরাজ ইন্দ্র চুরি করে নিয়ে কপিল আশ্রমে বেঁধে চলে গেলেন। সগর পুত্ররা কপিল আশ্রমে এসে যজ্ঞের ঘোড়া দেখে কপিল ভগবানকে চোর মনে করে ক্রুদ্ধ হলেন।
সাধুর প্রতি ক্রোধ করলে কি হয়? সেই ক্রোধ তাদের দিকেই ফিরে আসে। তাই সগর পুত্ররা ওই ক্রোধাগ্নিতেই ভস্মীভূত হয়ে গেলেন। অংশুমান যখন পূর্বপুরুষদের ভস্মস্তূপ দেখলেন, কপিল ভগবানের চরণে পড়ে তাদের উদ্ধারের জন্য প্রার্থনা করলেন। কপিল ভগবান বললেন, একমাত্র বিষ্ণু পাদোদ্ভবা ভগবতী গঙ্গা যদি এসে এদের স্পর্শ করে তাহলে এদের মুক্তি হবে। শুরু হলো গঙ্গা আনয়নের তপস্যা। অংশুমানের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ভগীরথ, ভগীরথের তপস্যায় মা গঙ্গা মর্তে আগমনের অঙ্গীকার করলেন। মহাদেবকে গঙ্গা ধারণের জন্য প্রার্থনা করা হলো। মহাদেব আনন্দে রাজি হয়ে গেলেন, ভগবানের চরণামৃত ধারণ করবেন। মহাদেবের জটাজুট হয়ে আকাশ গঙ্গা রূপী ভগবতী মর্তে প্রবেশ করলেন এবং সগর আশ্রমে, কপিল আশ্রমে যখন প্রবেশ করলেন, সগর পুত্রদের ভস্মগুলিকে স্পর্শ করে সঙ্গে সঙ্গে এরা মুক্ত হয়ে ভগবানের চরণ প্রাপ্তি করছেন। সুখদেব গোস্বামী চরণ বলছেন, মহারাজ দেখেন, সগর পুত্ররা স্বদেহে গঙ্গা স্নান করে নাই, বেঁচে থাকতে তো গঙ্গা স্নান হয়নি। মরে যাওয়ার পর শরীরের ভস্মটা গঙ্গা স্পর্শ হয়ে এদের মুক্তি হয়ে গেল। তাহলে যারা স্বদেহে সশরীরে জীবদ্দশায় গঙ্গা স্তুতি করবে, গঙ্গার বন্দনা করবে, গঙ্গা স্নান করবে, তারা যে ভগবানের কৃপা পাবেনি এতে কোনো সন্দেহ নাই। এরপরে ভগীরথের বংশে আবির্ভূত হয়েছেন মহারাজ রঘু। রঘু খুব যশস্বী রাজা। এতদিন এই বংশ ইক্ষ্বাকু বংশ ছিল। রঘুর আবির্ভাবের পর থেকে এই বংশের নাম হয়েছে ইক্ষ্বাকু বংশ, রঘু বংশ। রঘুর পুত্রের নাম অজ, অজের পুত্রের নাম দশরথ। দশরথের 3 রানী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। 3 রানী থাকা সত্ত্বেও দশরথের কোনো পুত্র ছিল না। তাই ঋষ্যশৃঙ্গ ঋষিকে নিয়ে একটা পুত্রষ্টি যজ্ঞ করলেন রাজা দশরথ। সাক্ষাৎ যজ্ঞ ভগবান যজ্ঞীয় পায়েস নিয়ে রাজা দশরথকে সমর্পণ করলেন। ওই যজ্ঞের পায়েস দশরথের 3 রানী ভোজন করে সাক্ষাৎ ভূত ভাবন ভগবানকে চতুর্ধাম মূর্তিতে গর্ভে ধারণ করলেন। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথির মধ্যাহ্ন সময়ে ভগবান সাকেতপুর অযোধ্যা নগরে চতুর্ধাম মূর্তিতে আবির্ভূত হলেন। মা সুমিত্রার গর্ভ থেকে এলেন লক্ষ্মণ শত্রুঘ্ন, কৈকেয়ীর গর্ভ থেকে এলেন ভরত, আর মা কৌশল্যার গর্ভ থেকে আবির্ভূত হলেন মর্যাদা পুরুষোত্তম ভূত ভবন ভগবান শ্রীরাম। বলি রামচন্দ্র ভগবান কি জয়। ভগবান শ্রীরাম মর্যাদা পুরুষোত্তম বাল্যকালে বিশ্বামিত্র ঋষির সঙ্গে গমন করে তারকা আদি রাক্ষসকে বধ করলেন। ঋষি বিশ্বামিত্র বহু দিব্যাস্ত্র তাকে সমর্পণ করলেন। ভগবান শ্রী রামকে নিয়ে বিশ্বামিত্র ঋষি মিথিলাপুর প্রবেশ করলেন। মিথিলাপুরের হরধনু ভঙ্গ করে মা সীতার পানি গ্রহণের উপযুক্ত হলেন। দশরথ এলেন। দশরথের অন্যান্য 3 পুত্রের সঙ্গে মিথিলাপুরের সীতা ছাড়া আরো যে 3 কন্যা ছিল তাদের বিবাহের নির্বন্ধ হয়ে গেল। মিথিলায় 4 বিবাহ মণ্ডপ প্রস্তুত হলো। 4 রাজকুমারীর সঙ্গে 4 রাজকন্যার 4 রাজপুত্রের বিবাহ হলো। বিবাহের পর যখন ভগবান অযোধ্যাপুর প্রবেশ করলেন, অযোধ্যাপুরে আনন্দে আনন্দ ছেয়ে গেল। খুব আনন্দ হচ্ছে। এই আনন্দে দশরথ সিদ্ধান্ত নিলেন পুত্রের রাজ্যাভিষেকের ঘোষণা করবেন। সারা অযোধ্যায় যখন এই সংবাদ পৌঁছালো সবাই খুব আনন্দে উচ্ছ্বলিত হয়ে উঠলেন, রাম রাজা হবে। কিন্তু অযোধ্যায় একজন ছিলেন নাম মন্থরা। এরকম মন্থরা সব জায়গাতেই থাকে, যার ওই ঘটনার সঙ্গে কোনো লেনদেন থাকে না। একটা কথা ভেবে বলুন তো, রাম যদি রাজা হয় তাতে মন্থরার কি লস? আর যদি ভরত রাজা হয় তাতে মন্থরার কি লাভ? ভরত রাজা হলে কি মন্থরাকে বিয়ে করে রানী বানাবে? ও তো দাসী দাসী থাকবে না। তাহলে ওর তো এই ঘটনার সঙ্গে কোনো লেনদেন নাই, অথচ এরই বেশি জ্বালা পোড়া।
এবং আমাদের সমাজের অনেক মন্থরা পাওয়া যায়, এই মন্থরাদের জন্যই অনেক রকমের সমস্যার উপস্থিতি। তো মন্থরা খুব জ্বালা পোড়া হল। মন্থরা কইকেয়ীর কানে বিষ ঢাললেন। কইকেয়ী তার পূর্বের প্রাপ্য 2 বরের প্রার্থনা করলেন রাজা দশরথের কাছে। প্রথম বরে ভরতের রাজ্যাভিষেক, দ্বিতীয়বারে রামের 14 বছরের বনবাস। রাজা দশরথ আঁতকে উঠলেন, অস্বীকার করলেন বর দিতে। ভগবান শ্রীরাম যখন জানলেন পিতৃসত্য রক্ষা করবার জন্য ভগবান রাম স্বয়ং বন গমনের উদ্যোগ করলেন। সহযাত্রী হলেন লক্ষণ এবং জনকোদ্গীতা, জগৎজননী সীতা মা। সীতা লক্ষণকে নিয়ে চিরবলকল ধারণ করে ভগবান বন গমন করলেন। রাজা দশরথ বলকলধারী ভগবানকে দেখে সহ্য করতে পারলেন না, ভূমি শয্যা নিলেন। এই শয্যা তার অন্তিম শয্যা হয়ে গেল। ভরত কেকয়ে দেশে গেছিলেন, পিতার মৃত্যু সংবাদ শুনে ফিরে এলেন। কইকেয়ীকে বললেন, আজ থেকে জানলাম কইকেয়ী নামে আমার কোনো মা নেই, কারণ তুমি আমার ভগবানকে বনে পাঠিয়ে দিয়েছো। আর আমার এমন ছাড় জন্ম, আমার জন্য আমার ভগবানের বনবাস দিয়েছে। ভরত ছুটলেন ভগবানকে ফিরিয়ে আনবার জন্য, কিন্তু ভগবান ফিরলেন না। ভরত রামচন্দ্রের পাদুকা শিরে ধারণ করে ফিরে এলেন। নন্দীগ্রামে রাজধানী স্থানান্তর করলেন। স্থানান্তর করিয়ে দিয়ে সেখানে পাদুকাকে সিংহাসন আরোহণ করিয়ে দিয়ে রাজ্য শাসন করতে শুরু করলেন। এরপর ভগবান গুহকাদির দেশ উদ্ধার করে চিত্রকূটে এসে উপস্থিত হলেন। চিত্রকূট বিহারী ভগবান পঞ্চবটিতে বাস করছেন। এইখানে শূর্পণখা এলো। শূর্পণখার পশ্চাৎ পশ্চাৎ খরদূষণ এলো। খরদূষণের পেছনে রাবণ এলেন। রাবণ সীতা হরণ করে নিয়ে চলে গেলেন। রাবণ যখন সীতা হরণ করে নিয়ে চলে গেলেন, সীতা অন্বেষণ করতে করতে ভগবান কিষ্কিন্ধায় এসে উপস্থিত হলেন। বালি বধ করলেন। সুগ্রীবকে কিষ্কিন্ধা রাজ্য সমর্পণ করলেন। হনুমানজির দ্বারা সীতা সন্দর্ভ প্রাপ্ত করে সমুদ্র বন্ধন পূর্বক বিভীষণের সহায়তায় লঙ্কাপুর প্রবেশ করলেন এবং সবংশ রাবণ কুম্ভকর্ণকে ধরাশায়ী করলেন। বলে রাবণারি রামচন্দ্র ভগবান কি জয়। ভগবান রাবণ বদন্তে সীতা ঠাকুরানীর অগ্নি পরীক্ষা নিলেন। নিয়ে জগতের কাছে তাকে শুদ্ধ প্রমাণ করে চললেন। সীতা সঙ্গে করে নিয়ে অযোধ্যায় আনন্দ হলো। ভগবান রাম সিংহাসন আরোহণ করলেন। কিন্তু এই আনন্দ বেশি দিন থাকলো না। প্রজাদের মনের মধ্যে সীতা সম্পর্কে সন্দেহ উপস্থিত হলো। প্রজাবৎসল ভগবান প্রজাবাৎসল্যের জন্য ঠাকুরানীকে বাল্মীকি আশ্রমে বিসর্জন দিলেন। ঠাকুরানী সীতা এই বনবাস জীবনে তার 2 পুত্র পেলেন, লব কুশ। ভগবান অশ্বমেধ যজ্ঞের আয়োজন করলেন। এই অশ্বমেধ যজ্ঞে স্বয়ং বাল্মীকি ঋষি, বহু ঋষি মুনিগণ সমাজের সামনে সীতা ঠাকুরানীকে নিয়ে এসে ভগবান রামের কাছে প্রার্থনা করলেন, সীতা সাক্ষাৎ গঙ্গার মতো পবিত্রা, আপনি কৃপাপূর্বক তাকে স্বীকার করুন। ঠাকুর প্রজানুরঞ্জনের জন্য বললেন, আমার প্রজাদের সামনে যদি সীতা আর একবার অগ্নি পরীক্ষা দেয়, আমি তাকে স্বীকার করব। ঠাকুরানী মানিনী হলেন, অভিমান করলেন। মা ধরিত্রীকে আবাহন পূর্বক ধরিত্রীর কোল আরোহণ করে পাতাল প্রবেশ করলেন। সমগ্র জগৎ হাহাকার করলেন, কিন্তু মা আর ফিরলেন না। ঠাকুর সীতা বিরহে সংসারকে অসার জ্ঞান করলেন। পুত্রদের হাতে সংসার রাজ্যভার সমর্পণ করলেন। যেমন চতুর্ধামূর্তিতে আবির্ভূত হয়েছিলেন, তেমনি চতুর্ধামূর্তিতেই তার নিত্য সাকেতপুর অযোধ্যায় প্রবেশ করলেন। আজও সংসার তাপে তাপিত ব্যক্তি ভগবান রামচন্দ্রের চরণে শরণাগত হওয়া মাত্রই, তার নাম উচ্চারণ মাত্রে সংসারের দাবদাহ থেকে মুক্ত হয়ে যায়। চলুন আমরা দুঃখ হারি,
ভগবান রামচন্দ্রের একটু নাম করি, করে নন্দোৎসবে প্রবেশ করি। सीता राम राम राम, 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 राजा राम राम राम, सीता 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 राम राम, সবাই কর্তালি সহকারে सीता राम राम राम, राजा राम राम राम, सीता राम राम राम, सीता राम राम राम, राजा राम राम राम, सीता राम राम राम, राजा राम राम राम, सीता राम राम राम, राजा राम राम राम, राम 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 राम, राम राम सीता राम राम राम, जय जय हनुमान, सीता राम राम राम, जय जय हनुमान, सीता राम राम राम, राजा राम राम राम, राजा राम राम राम, सीता राम राम राम, राजा राम राम, सीता राम राम राम, राजा राम राम राम, सीता राम राम राम, सीता राम राम राम, राजा राम राम राम, सीता राम राम राम, राजा राम राम राम, सीता राम राम राम, राजा राम राम राम, सीता राम राम राम, सीता राम राम राम, सीता राम राम राम, जय जय हनुमान, सीता राम राम राम, राजा राम राम राम, सीता राम राम राम, जय जय हनुमान। बोले सियावर रामचंद्र भगवान की जय। সূর্য বংশ এখানেই, আর বেশি দূর বর্ণন করেন সুখদেব গোস্বামী চরণ, বাস বিদেহরাজ নিমি আদি কিছু উল্লেখযোগ্য বংশের বর্ণন করেছেন। এরপর চন্দ্রবংশ, বিদেহরাজ নিমির কথা তো আমরা একাদশ স্কন্ধে বিস্তৃত শুনবই নবযোগীন্দ্র সংবাদে। এবার চন্দ্রবংশ, চন্দ্রবংশে শুরু হয়েছে ভগবান ব্রহ্মা থেকে। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র চন্দ্রদেব, চন্দ্রদেবের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা। এ পর্যন্ত আমরা শুনেছি। পুরুরবা উর্বশীকে বিবাহ করেন, এখান থেকে তার 6 জন পুত্র প্রাপ্তি হয়। এই বংশে অনেক যশস্বী জন এসেছেন, ঋচিক মুনি, যমদগ্নি ঋষি, সেখান থেকে পরশুরাম ভগবান আবির্ভূত হয়েছেন। ভগবান পরশুরাম 21 বার পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিলেন। এরপর এই বংশে আবির্ভূত হয়েছেন মহারাজ যজাতি। যজাতি 2 কন্যার পানি গ্রহণ করেন, শুক্রাচার্যের কন্যা দেবযানী আর বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা। এখান থেকে তার 4 জন পুত্র রত্ন প্রাপ্তি হয়। জ্যেষ্ঠ পুত্রের নাম যদু আর ছোট ছেলের নাম পুরু।
এই কুরুর বংশে কুরু আবির্ভূত হয়েছিলেন, তখন থেকে ওই বংশের নাম কুরু বংশ হয়েছে। আর কুরু বংশে কৌরব পাণ্ডবেরা আবির্ভূত হয়েছেন, তার মধ্যে পাণ্ডু বংশে মহারাজ পরীক্ষিত আবির্ভূত হয়েছেন। এইবার যদু বংশের কথা বলছেন। যদু বংশ অনেক যশস্বী বংশ, এই বংশে অনেক অনেক বিশিষ্ট জন আবির্ভূত হয়েছেন। তার মধ্যে আমাদের দৃষ্টি আজকে সুরসেন দেশের রাজা দেবমীর। দেবমীরের দুই পুত্র হলো, একজনের নাম পর্জন্য, একজনের নাম সুর। সুরকে দিলেন সুরসেন দেশের সিংহাসন, তাই সুর যাদব সুরবীর বলে পরিচিতি লাভ করলেন। আর পর্জন্যকে দিলেন বৃন্দাবনের বনভূমি, তাই পর্জন্য গোয়ালা বলে পরিচিতি লাভ করলেন। এদের একই গোত্রের, একই কুলের। পর্জন্য কৃষিকার্য বাণিজ্য গৌরক্ষা আদি করেছেন, এই জন্য গোপ বলে পরিচিতি লাভ করেছেন, আর এই ক্ষত্রিয় বলে পরিচিতি লাভ করেছেন। যেটা আমরা বারবারই বলছি যে চতুর্বর্ণ প্রথা কিন্তু জন্মানুসার নয়, কর্মানুসার। এখানেও কর্মানুসার বর্ণত্ব প্রাপ্তি হয়ে গেছে। তো পর্জন্যের ছেলে হলো নন্দ, সুনন্দ প্রমুখ। এর মধ্যে নন্দই আমাদের দৃষ্টির কেন্দ্রবিন্দু, কারণ নন্দ নন্দনের কথাই আমরা যেহেতু শুনবো, তো নন্দের আবির্ভাব হয়েছে পর্জন্যের বংশে। আর সুরের পুত্র রূপে আবির্ভূত হয়েছেন আনকদুন্দুবী বসুদেব। বসুদেবের সঙ্গে ভোজরাজ্যের রাজকন্যা দেবকীর বিবাহের একেবারে পাকাপাকি সুবন্দোবস্ত হয়ে গেল। এই বিবাহের যাবতীয় দায়ভার কংস নিজের কাঁধে তুলে দিলেন। খুব ভালো বিয়ের বন্দোবস্ত। আর এদিকে মা ধরিত্রী পাপিষ্ঠদের ভারে ভারাক্রান্ত হয়ে ব্রহ্মাদি দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তটে এসে উপস্থিত হলেন। পুরুষ সূক্ত মন্ত্রের দ্বারা ভগবানের স্তুতি করলেন। ভগবান প্রসন্ন হয়ে বলেন, আমি শীঘ্রই ধরিত্রীর ভার হরণ করবার জন্য দেবকী নন্দন রূপে আবির্ভূত হব। দেবকী নন্দন রূপে আমার আবির্ভাব হবে, তবে নন্দ ভবনে গোকুলে আমার লীলা হবে। দেবতারা প্রসন্ন হয়ে উঠলেন। ভগবান ব্রহ্মা নির্দেশ দিলেন, তোমরা সবাই অংশ রূপে বসুদেবের কুলে আর নন্দের কুলে গিয়ে জন্মগ্রহণ করো। দেবতারা সবাই অংশ রূপে গোকুলে আর যদুকুলে আবির্ভূত হলেন। আর এদিকে বিয়ে হয়ে গেল দেবকী বসুদেবের। কংস নিজেই বিয়ের পর বোন ভগ্নিপতিকে নিয়ে রথারূঢ় হয়ে যাচ্ছিলেন। দৈববাণী হলো, মূর্খ কংস, যাকে নিয়ে এত আমোদ প্রমোদ করছো, তারই অষ্টম গর্ভের সন্তান তোমায় হত্যা করবে। এবার কংসের আসল চেহারাটা বেরিয়ে পড়লো। কংস এতক্ষণ যেরকম ভালো মানুষ সেজেছিল, সবাই ভাবলো বাপরে বাপ, কাকাতো বোনের বিয়েতে এত ছটা, তাহলে লোকটা খারাপ হলো। কিন্তু এখানে কংসের আসল চেহারাটা বেরিয়ে গেল। কংস দেবকীকেই হত্যা করতে উদ্যত হলেন। বসুদেব বললেন, মহারাজ আমি কথা দিলাম, আপনার ভয় তো দেবকী থেকে না, দেবকীর সন্তান থেকে। তো দেবকীর যতগুলো সন্তান হবে সব আপনার হাতে সমর্পণ করব। তবুও কংসের বিশ্বাস হলো না। দেবকী বসুদেবকে কারাগারে আটকে দিলেন। একের পর এক দেবকীর ছয় জন পুত্র হলো। কংস সবগুলিকে শিলাপৃষ্ঠে আছড়ে মেরে ফেললেন। সপ্তম গর্ভে ভগবান বলদেব প্রবেশ করলেন। বলদেবকে মা যোগমায়া রোহিণী গর্ভে স্থানান্তর করলেন। অষ্টম গর্ভে ভগবান প্রবেশ করবার প্রাক মুহূর্তে যোগমায়াকে নির্দেশ দিলেন, তুমি নন্দপত্নী যশোদার গর্ভে প্রবেশ করো, আমরা একই সঙ্গে আবির্ভূত। যথাযথ সময় ভাদ্র মাস কৃষ্ণপক্ষের অষ্টমীর রাত্রি মধ্যরাত চন্দ্রদেব রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছেন। এই সময় কংসের অন্ধকার কারা প্রকোষ্ঠ আলোময় হয়ে উঠল। দেবকী বসুদেব দেখলেন শঙ্খ চক্র গলা পদ্মধারী ভগবান। ভগবানের স্তুতি করে বসুদেব বললেন, অপভাগ্য,
আমাদের মতো নিত্য সংসার রূপী কারাগারে আবদ্ধ জীবকে উদ্ধার করবার জন্য প্রভু আপনি কারাগারে চলে এসেছেন। আপনার জয় হোক। ভগবান বলেন, দেবকী বসুদেব, এই নিয়ে তিনবার তোমাদের পুত্র হচ্ছি, তো এইবার কারাগারে বাল্যলীলা হবে না, কিন্তু আমার বাল্যলীলা হবে গোকুলে। আমি গোকুলে রেখে এসো। বললাম, কি করে যাবো? আমাদের শিকল পরানো আছে, দরজায় তালা দেওয়া আছে, প্রহরীরা আছে। বলে যে আমার দর্শন লাভ করে জগতের কোনো বাধা তাকে বাঁধতে পারে না। এই বলে ভগবান শিশু মূর্তি পরিগ্রহ করলেন। দেবকী বসুদেব কিছুক্ষণ বাৎসল্য স্নেহে ভগবানকে কোলে ধারণ করলেন। তৎপশ্চাতে ভগবদ আজ্ঞা প্রতিপালনের জন্য বসুদেব বেরিয়ে পড়লেন। ভগবানকে নিয়ে যখন বেরিয়ে পড়লেন বসুদেব, চারিদিকে সমগ্র 10 দিক ভগবানের বন্দনায় মুখর হয়ে উঠলেন। মেঘেরা যেন মৃদঙ্গ বাজাতে শুরু করলেন। বিদ্যুৎ ঘন ঘন চমকে ভগবানের আরতি করতে শুরু করলেন। আর ঝড় বৃষ্টির ধারা যেন ভগবানের চরণ কমলকে বিভূত করতে শুরু করলেন। সাক্ষাৎ ভগবান শেষ অনন্ত, তার অনন্ত ফনা বিস্তার করে ভগবানের ছত্র রূপে মস্তকে শোভা পেলেন। এইভাবে ভগবান যখন শোভিত হচ্ছেন, সমগ্র জগৎ ভগবানের স্তুতি বন্দনা করছেন। এখন তো ভগবানের আসার সময়, আমাদের ভাগবত কথা মণ্ডপে ভগবান আসবেন। চলুন আমরা ভগবানকে স্বাগত করি, যেন এই ভাগবত মঞ্চের সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকের হৃদয় মঞ্চেও ভগবান শুভ প্রবেশ করেন। স্বাগতম কৃষ্ণ সুস্বাগতম কৃষ্ণ স্বাগতম কৃষ্ণ स्वागतम सुस्वागतम शरणागतम कृष्णा स्वागतम सुस्वागतम शरणागतम कृष्णा स्वागतम सुस्वागतम शरणागतम कृष्णा स्वागतम सुस्वागतम शरणागतम कृष्णा स्वागतम कृष्ण सुस्वागतम जय हो देवकी नंदन भगवान की, वसुदेव दुलारे भगवान की। हरि
भले नंदो के लाला की जय हो, यशोदा दुलारे भगवान की जय हो। ভগবান গোকুলে প্রবেশ করলেন। বসুদেব ভগবানকে গোকুলে রেখে নন্দকন্যা দেবী যোগমায়াকে নিয়ে চলে গেলেন। যোগমায়ের চিৎকারে কংসের ঘুম ভেঙে গেল। কংস এলেন, নিষ্ঠুরের মতো কন্যাকেই তুলে শিলাপৃষ্ঠে নিক্ষেপ করলেন। তবে কন্যার নিচে পড়ল না, উপরে উঠে গেলেন। অষ্টভুজ অষ্ট আয়ুধে শোভিত হলেন। কন্যা বললেন, মূর্খ কংস, আমাকে বধ করতে উদ্যত হয়েছিস, যে তোকে বধ করবে সে গোকুলে বাড়ছে। এই বলে দেবী বিন্ধ্য পর্বতকে আশ্রয় করলেন। তাই দেবীর নাম হলো বিন্ধ্যাচল নিবাসিনী। আর এদিকে সকাল হয়ে গেছে। প্রভাত সূর্য মা যশোদার বদন কমলকে স্পর্শ করেছেন। মা চোখ মেলে চাইলেন, দেখলেন কোণে কোলের মধ্যে আছে আনন্দকন্দ ভগবান। নন্দনকে দেখে আনন্দ হলো, আনন্দের অতিশাচ্ছে মা চিৎকার করে উঠলেন, কে কোথায় আছো? সবার মনে পড়ে গেল কাল তো যশোদার ছেলে হওয়ার কথা ছিল। কি হলো? কি হলো? ওদিন ছেলে হয়েছে। ছেলে হয়েছে শুনেই নন্দ মহারাজ স্নান করলেন, শুদ্ধ হয়ে আচমন আদি করে উপযুক্ত বস্ত্র অলঙ্কারে বিভূষিত হয়ে আচমন আদি করে ব্রাহ্মণদের আবাহন করলেন, তিলাদ্রি সমর্পণ করলেন, বহু গৌ দান করলেন, বহু স্বর্ণ দান করলেন, দিয়ে এক মহা মহোৎসবের আয়োজন করলেন। এটাই নন্দোৎসব। উৎসব তো গোবিন্দের জন্য, কিন্তু নাম হয়েছে যেহেতু নন্দের আনন্দ বর্ধন হয়েছে এতে, তাই উৎসবের নাম হয়ে গেছে নন্দোৎসব। হ্যাঁ, তো নন্দের ঘরে আজকে আনন্দ। সেই আনন্দে শুধু গোপ গোপী গোয়ালা নয়, দেবতারা পর্যন্ত গোপ গোপী রূপ ধারণ করে এই উৎসবে যোগদান করেছেন। তো আমাদের সৌভাগ্য, আমাদের এই ক্ষেত্রেও ভগবান এসেছেন। এখন তো এই অঙ্গনই নন্দ ভবন। তো সবাই আমরা এখানেও ভগবানের জন্ম মহোৎসব আনন্দের সঙ্গে পালন করব। তো সবাই নন্দ ভবন যাবেন তো? আজকে যারা যারা নন্দ ভবনে যাবেন তো নন্দলালের জন্য কি নিয়ে আসবেন?
কি নিয়ে যাবেন?